আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, পৃথিবীর যে যে প্রান্ত থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি প্যানভিশন টিভির জনপ্রিয় গানের লাইভ অনুষ্ঠান হোমল্যান্ড আবাসন লিমিটেড নিবেদিত সুরের আহ্বান লাইভ অনুষ্ঠানে। সাথে আছে আমি আব্দুল্লাহ নোমান এবং আজকের পর্বে স্টুডিওতে উপস্থিত হয়েছেন অতিথি শিল্পী হিসাবে আমাদের সময়ের জনপ্রিয় শিল্পী, কণ্ঠশিল্পী, শিল্পী MC মামুন। চলুন তার সাথে পরিচিত হই, তার গান শেখার, গান গাওয়ার নেপথ্যের গল্প শুনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মামুন ভাই, আজকে আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগতম। খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আপনি একটু বলবেন যে এই হাউজে আপনি সময় দিয়েছেন, এই প্যানভিশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক প্রাণপণ চেষ্টা করেছেন, এখনো করেন। তো আগে হাউজে আপনি ছিলেন আর আজকে মেহমান হিসেবে এসেছেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। প্যানভিশন যখন প্রতিষ্ঠা হয়েছে তারপর থেকেই এটা একটা আপন আপন একটা জায়গা। তো এখানে দীর্ঘ 2 বছর প্লাস সময় দিয়েছি, একটা সেকশনে ছিলাম, চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। এখন আপনারা যারা আছেন চেষ্টা করছেন, আর সুরের আহ্বান শিল্পীদের যারা ইসলামী নাশিদ গায় তাদের জন্য একটা প্রাণের জায়গা। তো ভালো লাগছে, আরও আজকে একটু ব্যতিক্রম, ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের আহ্বানের সাড়া দিয়ে চলে এসেছেন। তো সম্মানিত দর্শক, যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন, অবশ্যই লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন সে প্রত্যাশা করছি। আর আপনাদের মনের পছন্দ, আপনাদের পছন্দের গানগুলো কমেন্টস বক্সে নতুবা স্ক্রলে একটি নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে ফোন করে শিল্পীর কাছে শুনতে পারবেন। চলুন গান শুনি। মামুন ভাই, কোন গান দিয়ে শুরু করবেন? জি, আমি শুরুতেই আমি একটি ইসলামিক গান করছি। সেটা হচ্ছে আমাদের কিছুদিন পরে রমাদান মাস। তো হাদিসে পড়েছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব এবং শাবান মাস যখন আসতেন বেশি বেশি দোয়া করতেন যে রজব এবং শাবান আমাদের জন্য বরকতপূর্ণ করো এবং রমজান পর্যন্ত পৌঁছে দিন। এরকম আল্লাহর কাছে বেশি বেশি এই আমলটা করতেন। তো রমজানের আগমন এবং শাবান মাস চলছে, আমি একটি নাশিদ গাওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ, আপনার সুচিন্তিত এটা লিখেছেন এবং সুর করেছেন তরুণ প্রজন্মের আরেকজন প্রিয় শিল্পী আলিফ নূর। যার আগমনে নিখিল ধরা ভরে রহম নূরে, যার আগমনে রজব শাবান মাতে দোয়া সুরে, যার আগমনে নিখিল ধরা ভরে রহম নূরে, যার আগমনে পাপটা গোলে বসে আবরণ, যার আগমনে তন্দ্রা ঈমান হয়তো নবহান, শাহরু রমাদান এলো রমাদান, শাহরু রমাদান এলো রমাদান, যার আগমনে রজব শাবান মাতে দোয়া সুরে, যার আগমনে নিখিল ধরা ভরে রহম নূরে, যার আগমনে পাপটা গোলে বসে আবরান, যার আগমনে তন্দ্রা ঈমান হয়তো নবহান, শাহরু রমাদান এলো রমাদান, শাহরু রমাদান এলো রমাদান। রুকু রুকু সিজদা কিয়ামে দাঁড়াও আরশ পানে, কিছু পর রোজাদার জেগে ওঠে সেহরির এলানে, রুকু রুকু সিজদা কিয়ামে দাঁড়াও আরশ পানে, কিছু পর রোজাদার জেগে ওঠে সেহরির এলানে, পানাহার পরিহার ইতি টানে ফজরের আযান, শাহরু রমাদান এলো রমাদান, শাহরু রমাদান এলো রমাদান, নাজাতের আঙিনায়
ডেকে যায় রাইয়ানি দোর, তার ডাকে সারা পেতে কেউ হয় সদা মাজবোর। দিনে দিনে বয়ে আসে বরকত ইফতার, সিয়ামদারের মেহেক তো যায় খোদার চারে ধার। কদরে প্রাণেতে আশা জাগে ফুলেল বাগান, শাহরু রমাদান এলো রমাদান, শাহরু রমাদান এলো রমাদান। যার আগমনে রজব শাবান মাতে দোয়া সুরে, যার আগমনে নিখিল ধরা ভরে রহম নূরে, যার আগমনে পাপটা গলে বসে আবরান, যার আগমনে তন্দ্রা ঈমান হয় তো নবহান। শাহরু রমাদান এলো রমাদান, শাহরু রমাদান এলো রমাদান। সবাইকে অগ্রিম শুভেচ্ছা থাকলো রমজান। জি ধন্যবাদ এমসি মামুন ভাই আপনাকে, যে আপনি রমজানের যে ঘ্রাণ সেটি আপনি পেয়েছেন, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসার পূর্বে যে রজব এবং শাবানে যে আমলগুলো করেছেন বেশি বেশি, সেগুলোর কথা আপনি স্মরণ করে একটি রমজানকে ওয়েলকাম করে গান করেছেন, এর জন্য ধন্যবাদ আপনাকে। আমরা একটা ফোন কল নেই। জি জি অবশ্যই। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি হ্যাঁ, আশাশুনি সাতক্ষীরা থেকে। ভাই এমসি মামুন ভাই রয়েছেন আজকে আমাদের স্টুডিওতে, তার কাছে কোন গানের অনুরোধ আপনার? অনুরোধ হচ্ছে পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি ভাই, অথবা পাবনা শহর দেখতে যাবো মা তুই আমার দোয়া করে দে, এটা। আর আপনার গানটা একটু পৃথিবীতে সব দিও না মালিক। জি ধন্যবাদ। আপনি শিল্পী, কোন গান করে, শিল্পীর বাড়ি কোথায়, কোন অঞ্চলে, সবকিছু জেনে ফোন করেছেন, আপনাকে ধন্যবাদ। আপনি সাথে থাকবেন ভাই, শিল্পী শোনানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মামুন ভাই ফোন কল পেলাম একটা। জি শুকরিয়া। অনুরোধ আছে আপনার আঞ্চলিক, আপনার পাবনা বাড়ি। জি চেষ্টা করব। হ্যাঁ সে ভাই জানেন তো, অনুরোধের গান প্লাস আছে, আপনার তো প্রস্তুতি আছেই। কোন গান শুনবো এখন? জি এই পর্যায়ে আমার একটি মৌলিক গান আমি শোনাতে চাই। এই গানটি আমি প্যানভিশনে করেছিলাম অনেক আগে। এই গানটির কথা শ্রদ্ধেয় মাসফিরা মারিয়াম, সুর করেছেন আলিফ নূর। আচ্ছা আচ্ছা। কারো সাথে হিংসা করা ভীষণ খারাপ কাজ, হিংসা দিয়ে যায় না গড়া বিশুদ্ধ সমাজ। কারো সাথে হিংসা করা ভীষণ খারাপ কাজ, হিংসা দিয়ে যায় না গড়া বিশুদ্ধ সমাজ। অন্য কারোর ভালো দেখে অসহ্য যার লাগে, ভালোবাসার ফুল ফোটে না সেই হৃদয়ের বাগে। অন্য কারোর ভালো দেখে অসহ্য যার লাগে, ভালোবাসার ফুল ফোটে না সেই হৃদয়ের বাগে। যার মনে নেই প্রীতির আলো, চায় না যে জন লোকের ভালো। যার মনে নেই প্রীতির আলো, চায় না যে জন লোকের ভালো। সে ভালো নয় থাক যত তার দেখতে ভালোর সাজ। হিংসা দিয়ে যায় না গড়া বিশুদ্ধ সমাজ। কারো সাথে হিংসা করা ভীষণ খারাপ কাজ, হিংসা দিয়ে যায় না গড়া বিশুদ্ধ সমাজ, বিশুদ্ধ সমাজ। জেনে রেখো অন্য কারো ভালো চাওয়াই দিন, পরের সুখে সুখী হওয়ায় শান্তি সীমাহীন। কারো মনের হিংসাতে তো হয় না কারোর ক্ষতি, হারায় কেবল হিংসাকারী মনের আলোক জ্যোতি।
কারো মনের হিংসাতে তো হয় না কারোর ক্ষতি, হারায় কেবল হিংসাকারী মনের আলোক জ্যোতি। এর চেয়ে ভালো হৃদয় দিয়ে ভালোবাসা যাও বিলিয়ে, এর চেয়ে ভালো হৃদয় দিয়ে ভালোবাসা যাও বিলিয়ে, উঠবে তবে তোমার মাথায় ঠিক বিজয়ের তাজ। হিংসা দিয়ে যায় না গড়া বিশুদ্ধ সমাজ, কারো সাথে হিংসা করা ভীষণ খারাপ কাজ। হিংসা দিয়ে যায় না গড়া বিশুদ্ধ সমাজ, বিশুদ্ধ সমাজ। হিংসা দিয়ে যায় না গড়া বিশুদ্ধ সমাজ। মাশাআল্লাহ, চমৎকার, সুন্দর কথা এবং সুর। আসলে অনেকে দিকে আমরা একজনের সফলতা থেকে আরেকজন ঈর্ষা করি, খুব আমাদের সমাজে খুব কেউ এগিয়ে যাচ্ছে আমরা তাকে টেনে ধরার চেষ্টা করি। তা আসলে যে হিংসা করে তার এগিয়ে যাওয়ার পথটা কিন্তু বন্ধ হয়, কারণ আরেকজন যে এগিয়ে যাচ্ছে তার এগিয়ে না যাওয়ার জন্য আমার তো কিছু পথ খুঁজে খুঁজে ওকে বাধা দিতে হয়, তাই না? তো সেখানে যদি আমি স্টাডি করি বা সেখানে সময় দিই, তাহলে আমি এগিয়ে যাওয়ার পথটাতে আমি সময় দিতে পারলাম না, আলটিমেটলি আমি পিছিয়ে গেলাম। তো আমরা চেষ্টা করবো যারা শুনছি আমরা গাইছি যে আসলে মানুষের যেন সহযোগিতা করতে পারি, কাউকে যেন আমরা হিংসা না করি। ধন্যবাদ সুন্দর একটি গান শোনার জন্য। এমসি মামুন ভাই, একটু প্রশ্ন ছিল, প্রশ্ন হচ্ছে যে ধরেন যে অব্যক্ত কথা কখনো কোনোদিন বলা হয়নি, কিন্তু আজকে যদি আপনি বলেন সেই কথাটি আমাদেরকে অনুপ্রাণিত করবে, আমাদেরকে উৎসাহ দিবে, এরকম কি গল্প আছে? এরকম প্রত্যেকটি মানুষেরই অনেক গল্প থাকে, সবারই কিছু না কিছু গল্প থাকে। তো আমরা যেহেতু কালচার নিয়ে কাজ করছি, তো আপনি জানেন যে আমি রিসেন্টলি একটা গানের একাডেমি দিয়েছি, ঢাকা কালচারাল একাডেমি নামে। তো এইটার একটা মানে প্রথমে হতাশার কথা, তারপর আসার কথা। যে প্রথমে যখন শুরু করলাম, এই কথাটা কেউ জানেন না, শুরু করার পরে যখন এটা শুরু করেছি খুব মানে ভালোভাবে শুরু করেছি, আশা নিয়ে হ্যাঁ আপনাদেরকেও দাওয়াত করেছিলাম, এবং এটা ওবায়দুল্লাহ তারেক ভাই ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে, এবং প্রায় 150 স্টুডেন্ট ওই দিন ছিল ওই দিন। হ্যাঁ, কিন্তু যখন অফিসিয়ালি এটা আমি শুরু করলাম, তো এটা দেখা গেল যে 100 স্টুডেন্ট থেকে মাত্র 2 জন ভর্তি হলেন সর্বশেষ। হ্যাঁ 2 জন ভর্তি হলেন, এবং এটা কন্টিনিউ প্রায় 3 মাস হয়ে যাচ্ছে 2 জনই। অনেকে ফোন করছি যারা আসছিলেন ওই সময়, যারা বলছে ভর্তি হবেন, এবং হ্যাঁ ওই এলাকায় যেগুলো মানে প্রতিষ্ঠান আছে সেখানে আমাদের লিফলেট দিলাম। তারপরে এটাতেও যখন কাজ হচ্ছে না, তখন চেষ্টা করলাম যারা আমাদের পরিচিত জন তাদের বাসায় বাসায় যাব, বাসায় গিয়ে হ্যাঁ কাজ করছে, বা আপনাদের পরিচিত যারা আসেন। তো এটাতেও দেখলাম যে খুব বেশি অগ্রগতি নেই। তো যেদিকে অগ্রগতি থাকে না, অগ্রগতি দেওয়ার মালিক কিন্তু আবার একজন আছে। তো আল্লাহ তাআলার কাছে ওইভাবে মানে চাইলাম যে এখানে অহরহ একাডেমি রয়েছে, প্রতিষ্ঠান রয়েছে, আপনি যদি না চান এটা কিন্তু এখানে কেউ আসবে না, সম্ভব না। তো গার্ডিয়ান অভিভাবক যে মাঝে যে 2-3 জন আসতো, তারাও জিজ্ঞেস করতো যে স্টুডেন্ট কবে বাড়বে, এরকম মানে একটা হতাশাজনক উত্তর। হ্যাঁ, এখন আমরা বলতাম এই প্রতিষ্ঠান তো আপনারা একটু চেষ্টা করেন, মানে আমি একটু এড়িয়ে যেতাম আর কি। তো উনি একবার এক স্টুডেন্ট অভিভাবক বুঝলেন যে আসলে উনি চেষ্টা করছেন, হয়তো হচ্ছে না। উনি বলেই ফেললেন যে কেউ আসুক বা না আসুক, আমি আমার বাচ্চাকে নিয়ে আসবো, যে একজনও হয়। এই যে একটা হ্যাঁ, তখন তো সাহস পেলাম। তারপরে হঠাৎ করে গত 3 মাসে আলহামদুলিল্লাহ এখন প্রায় 20-30 জনের মতো স্টুডেন্ট হয়ে গেছে। তো এই যে লেগে থাকা আল্লাহর উপর আস্থা রাখা আমি এবং নিজের চেষ্টাটা চালিয়ে যাওয়া, এটা বললাম এই কারণে যে বিশাল একটা রুম, মাত্র 2 জন যদি স্টুডেন্ট থাকে তাহলে কেমন দেখা যায়। এটা আসলে অনেক সময় আমরা ঘাবড়ে যাই যে যারা দেখছেন আমাদেরকে এই মুহূর্তে, আমরা অনেক উদ্যোগের সাথে থাকি, অনেক উদ্যোগ আমরা গ্রহণ করি। তো অনেক সময় দেখা যায় তাৎক্ষণিক ফলাফল চাই বা প্রত্যাশা করি, সেটা অনেক সময় নাও হতে পারে। ধৈর্যের সাথে প্রচেষ্টা চালালে, লেগে থাকলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বারাকা দান করবেন, আল্লাহর উপর আস্থার সাথে যদি আমরা এগিয়ে যাই।
জি ধন্যবাদ, খুব ভালো লাগলো, আপনি সুন্দর একটি গল্প জি, বললেন। শুকরিয়া। আরেকটি গান শুনবো। যে আমাদের রিকোয়েস্টের যে গান একজন ভাই করলেন, জি, পৃথিবী না জানো, জানুক আমি তো আমাদের জানি। মরহুম কবি শ্রদ্ধেয় আসাদ বিন হাফিজ ভাইয়ের লেখা, এটা আমি একটু গাওয়ার চেষ্টা করছি। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে আমি, দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায়। মাফ করো আমায়, তুমি মাফ করো আমায়। আমার পাপের নাই সীমানাই, তুমি মেহেরবান। তুমি রহিম, তুমি রহমান, তুমি দয়াবান। আমায় তুমি করো গো মাফ, এই গুনাহগার এই শুধু চাই। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, তুমি মাফ করো আমায়, তুমি মাফ করো আমায়। ধন্যবাদ সবাইকে। আমিন, আল্লাহুম্মা আমিন। অনেক শুকরিয়া এমসি মামুন ভাই। কবি আসাদ বিন হাফিজ ভাইয়ের কথা আসলে মনে পড়ে গেল। একটি বিষয় খেয়াল করার মধ্যে, যে আমি যতদূর ওনার লেখা দেখেছি, পড়েছি, ওনার গান সামনে এসেছে, কবিতা, ওনার ভাষাগুলো খুবই প্রাঞ্জল, সহজবোধ্য, যে কেউ বুঝতে পারবে। মানুষ সহজভাবে পৃথিবী না জানুক আমি তো জানি, আমি পাপ করেছি হাই। তো উনি একটা বিষয় নিয়ে খুব আফসোস করতেন। উনি একবার অ্যারেস্ট হয়ে কারাগারে গেলেন। তো মানে তখন খুবই মন্দ অবস্থা আর কি। ওনার একটা পাণ্ডুলিপি ছিল বড়, ওই পাণ্ডুলিপিটা ওই অ্যারেস্টের সময় জব্দ করে আর কি। আচ্ছা আচ্ছা। উনি খুব চেষ্টা করেছেন ওটা উদ্ধার করার, মানে নিজের জামিনের যতটুকু না পেরেশান, বা এর পরবর্তী গল্পগুলো কারার স্মৃতি বলতে যতটুকু না বলতেন, তার চেয়ে বলতেন ওনার হারিয়ে যাওয়া যে পাণ্ডুলিপিটা, বলতে এটার মধ্যে আমার অনেক সম্পদ, অনেক লেখা, অনেক দিনের চিন্তা আমার মধ্যে। তো শেষ পর্যন্ত ওইটা উনি আর পাননি, কিন্তু উনি বলছেন যে আমি লেখাগুলো পুনরায় লেখার চেষ্টা করেছি ওই বিষয় সংশ্লিষ্ট। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে 2013 সালে হেফাজ ইসলামের যখন
আন্দোলন হচ্ছিল তখন, উনি একটা এরকম পাণ্ডুলিপি নিয়েছেন ছোট। তো আমাদের উস্তাদ মশিউর রহমান ভাই গান, কয়েকটা গান হচ্ছে যে এই সুর করছে এই আমরা গেয়ে দিচ্ছি, এই সুর করছে এই গাচ্ছে, এরকম করে কিছু গান হয়েছিল। তো একটা গান মশিউর ভাই বলছেন যে আমি ওস্তাদ আপনাকে এই গানের সুর শোনাবো না, আমি একবারে রেকর্ডিং দিব। আচ্ছা। তো আমরা যারা আছি, আসাদ বিন হাফিজ ভাই বলেন যে একবার শোনাও তারপরে যাও, আমরা নাই কারেকশন নাই দিলাম তো শোনাও। তো উনি বললেন না আমি শোনাবোই না, আমি ওখানে যেই একবারে দিব, ওস্তাদ আপনার পছন্দ হবে। তো গানটি উনি গাইলেন, এত হৃদয়গ্রাহী, মানে সুরটা তো উনি তো সুর সম্পর্কে, যেহেতু মশিউর ভাই তো অনেক সুর করছেন প্রসিদ্ধ, এমন সুর যে আমরা একদম আমাদের চোখে পানি চলে এসেছে, এত সুন্দর সুর। তো ভাই খুব আনন্দের সাথে নেমে গেলেন যে বলে আমি এখন গান গাফিগুলো পরে রেকর্ড হবে, তোমরা কেউ যাবে না, আমি যাব নিচ থেকে মুরগির ওই যে চিকেন গুলা রোস্ট নিয়ে আসেন, আমাদেরকে উঠায় উঠায় খাওয়ালেন উনি। তো সেই স্মৃতিটা মনে পড়লো। আমরা দোয়া করি ভাইয়ের যে লেখাগুলো, আপনারা যারা এখানে আমাদের প্রোগ্রাম দেখছেন, অনেকে আছে শিল্পী আছেন, সংগঠক আছেন, ওনার অনেক গান রয়েছে যেগুলো এখনো সুর হয়নি, লেখা রয়েছে বা সুর হয়েছে, তার গানগুলো আরো বেশি বেশি গাওয়ার মাধ্যমে তাকে স্মরণ করতে পারে, এবং সেই গাওয়ার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হয়তো এর বিনিময়ে সাদকা জারিয়ার বিনিময়ে তাকে জান্নাত নসিব করবেন ইনশাআল্লাহ, আমরা সেই দোয়া করছি। এমসি মোহন ভাই, আমরা আরেকটি গান শুনতে চাই। জি, আমি এবার যে গানটি পরিবেশন করবো এটিও আমার গান, মৌলিক গান। এটা সেই শুরুর দিকে ওই সময় করা, 2016-17 দিকে। 16-17 এই গানটি লিখেছেন রেজওয়ান ভাই, আর শুরু করেছেন শিল্পী উবাইদুল্লাহ তারেক। গাওয়ার চেষ্টা করছে, শুনি। দেহের ভেতর প্রাণ দিয়া পাঠাই দিয়া তোরে 2 দিনের আয়ু, দেহের ভেতর প্রাণ দিয়া পাঠাই দিয়া তোরে 2 দিনের আয়ু, সময় যে তোর ফুরাইলে হায় কারা নেবে প্রাণ শুদ্ধ বায়ু, দেহের ভেতর প্রাণ দিয়া পাঠাই দিয়া তোরে 2 দিনের আয়ু, সকাল দুপুর বিকেল গেল অবহেলায় তোর, ঘুমের ঘোরে রাত ফুরাইলি ভিড়ে আইলো ভোর, সকাল দুপুর বিকেল গেল অবহেলায় তোর, ঘুমের ঘোরে রাত ফুরাইলি ভিড়ে আইলো ভোর, দিন ফুরাইলি তোর এইভাবে, যা করবি তার ফল পাবে, কবর মাঝে খালি হাতে রক্ষা পাবি না রে, দেহের ভেতর প্রাণ দিয়া পাঠাই দিয়া তোরে 2 দিনের আয়ু, দেহের ভেতর প্রাণ দিয়া পাঠাই দিয়া তোরে 2 দিনের আয়ু, অল্প দিনের সময় লয়া আইলি এই ভবে, পরের ঘরে অর্থ লোভে সিধ কাটো কেন তবে, অল্প দিনের সময় লয়া আইলে এই ভবে, পরের ঘরে অর্থ লোভে সিধ কাটো কেন তবে, ভাবরে মন বিচার হবে, শেষ বিচারের উপায় যে কি হবে, ভাবরে মন বিচার হবে, শেষ বিচারের উপায় যে কি হবে, দিন ভিখারি সে যে তুমি কেঁদে যাও না তবে, দেহের ভেতর প্রাণ দিয়া পাঠাই দিয়া তোরে 2 দিনের আয়ু, দেহের ভেতর প্রাণ দিয়া পাঠাই দিয়া তোরে 2 দিনের আয়ু, সময় যে তোর ফুরাইলে হায় কায়রা নেবে পান শুদ্ধ বায়ু, দেহের ভেতর প্রাণ দিয়া পাঠাই দিয়া তোরে 2 দিনের আয়ু, দেহের ভেতর প্রাণ দিয়া পাঠাই দিয়া তোরে 2 দিনের আয়ু। মাশাআল্লাহ, সুন্দর একটি ফোক রঙের গান শুনলাম। আমরা একটু কমেন্টস পড়ে আসি, অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন দেখতে পাচ্ছি। জি, মনোয়ার হোসেন ভাই তিনি আমাদেরকে দেখছেন, আব্দুল্লাল কাফি ভাই
বিশিষ্ট কণ্ঠশিল্পী সাংস্কৃতিক সংগঠক, তিনি লিখেছেন মাশাআল্লাহ। আব্দুল্লাহ রাফি মাশাআল্লাহ মাশাআল্লাহ সুন্দর আয়োজন, এটি লিখতে চেয়েছেন। আল আমিন সাদ আমাদের লন্ডন প্রবাসী এবং বিখ্যাত কণ্ঠশিল্পী, মাশাআল্লাহ দুজন প্রিয় মানুষকে দেখে মুগ্ধ হলুম বিয়ের পর থেকে মামুন ভাই ভালো গায়, মাশাআল্লাহ। জি। আরিফ হোসেন সবুজ ভাই কবি মানুষ, তিনি লিখেছেন মাশাআল্লাহ বইমেলা নিয়ে প্যানভিশন টিভির কোনো কার্যক্রম চোখে পড়ছে না। জি, সুন্দর একটি পরামর্শ ব্যাপারে তিনি বলেছেন আর কি। আবু নাইম খান লিখেছেন শ্যামনগর উপজেলা থেকে দেখছি, মাশাআল্লাহ। জে এন মামুন লিখেছেন মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের নেক হায়াত বাড়িয়ে দেন। এমডি পাভেল লিখেছেন তোমার নামে যদি গান গাওয়া হয় শোনাও প্রিয় ভাই। তারপর মহিন সাব্বির লিখেছেন মাশাআল্লাহ প্রিয় শিল্পী। এমডি জনি হোসেন লিখেছেন মাশাআল্লাহ। এইচ এম শরীফুল ইসলাম লিখেছেন মাশাআল্লাহ সৌদি থেকে দেখছি। ইকরা মিনাল ইলমি আমিন লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আবু বাকর লিখেছেন যশোর থেকে দেখছি। মুরাদ হোসেন লিখেছেন অনেক ভালো লাগছে। এরপর হচ্ছে তরিক শেখ লিখেছেন মাশাআল্লাহ, আমার ওস্তাদ যিনি আমাকে টাইফুনে ভর্তি করেছেন। এর বাইরে শিল্পী মিজান PM মিজান ভাই, তিনিও দেখছেন আমাদেরকে। তো একটা বিষয় খেয়াল করছেন যে এর আগে আতিক তাশরিফও দেখছিলেন। আতিক তাশরিফ, শিল্পী PM মিজান এবং হচ্ছে আলামিন সাদ সব কিন্তু পাবনার বন্ধু প্লাস তারাও ভালো, অনেক ভালো শিল্পী। জি, মানে আমি আসলে সিঙ্গারের কথাটা উল্লেখ করলাম না, এগুলো সব নামেই চিনে তো, পাবনা বললে বুঝবে যে সে শিল্পী। তো শিল্পীরাও আমাদের গান মানে এঙ্গেজ হয়ে দেখা, এটা কিন্তু আমাদের জন্য আরো একটু পাওয়ার যে তারাও শুনছেন। তো যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়ে দেখছেন এবং অনুপ্রাণিত করছেন, সবার জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে উত্তম জাযা দান করুন। প্রিয় দর্শক, নিচ্ছে ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, সাথেই থাকুন। সম্মানিত দর্শক, বিরতির পর ফিরে এলাম আবারও প্যানভিশন টিভির জনপ্রিয় গানের লাইভ অনুষ্ঠান সুরের আহ্বানে। চলুন শিল্পীর কাছে আরও গান শুনি তার অব্যক্ত কথাগুলো। মামুন ভাই, আমাদের কিছু প্রশ্ন রয়েছে, আপনি জি শিওর বলবেন প্লিজ। খুব শর্টলি শুনবো আপনার মতো করে। কণ্ঠ কোথায় পেয়েছেন? কণ্ঠ তো বেসিক্যালি আল্লাহর দেয়া, আলহামদুলিল্লাহ। তবে পরিবারের চর্চা, বাবা বা মা থেকে অনেক সময় বলি আমরা যে আমার মা, এরকম কোনো কিছু আছে? না, এটা নেই। আমরা শিক্ষা জীবনে এটা পাওয়া, তখন আমি ঐতিহ্য সাংস্কৃতিক সংসদ নারায়ণগঞ্জ, এখান থেকে শুরুটা। আচ্ছা আচ্ছা, জি শুকরিয়া। কাউকে ফলো করেন? ফলো অনেককেই করা হয়। আচ্ছা, কোন ধরনের গান পছন্দ আপনার? আমার পছন্দ হয় লোক উদাসের যে গানগুলো, এগুলো বিশেষ করে। হ্যাঁ, এগুলো পছন্দ হয়। কার সুর বেশি মানানসই লাগে আপনার কণ্ঠে? আমার তো গান খুবই কম, তবে অনেকের সুরই ভালো লাগে। আমি এক্স্যাক্টলি নাম বলতে চাচ্ছি না। আচ্ছা আচ্ছা, জি জি। তার মানে অনেক ধরনের গানই আপনার কণ্ঠে আসে। জি জি, শিখেন। জি, কণ্ঠের যত্ন কিভাবে নেন? কণ্ঠের যত্ন, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা নেওয়ার সুযোগটা হয় কম সুযোগ, মনে হয় এটা একটু নিয়মিত করা দরকার, তবে করা হয় আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, জি। প্রথম গান রেকর্ড করছেন কবে, মনে আছে? প্রথম গান আমি সঙ্গীতের অঙ্গনে খুবই, সনটাও বলা যেতে পারে, খুবই কম সময়, আপনাদের বলা চলে অনেক পরে, অনেক পরে। আমার 2016 সাল থেকে আমি শুরু করেছি, সম্ভবত অনার্স বা ইন্টার পরবর্তী সময়। তো রেকর্ডটাও সেই 2016 শুরুর দিকে করেছিলাম। তার মধ্যে সংগঠনে ভর্তি হয়ে কণ্ঠ পেলেন, জানলেন, কেউ হয়তো এই ব্যাপারে আপনাকে শেষের দিকে। হ্যাঁ, আচ্ছা, জি জি জি। তখন ওই যে আমাদের প্রত্যাশা প্রাঙ্গণ নামে একটা স্টুডিও ছিল ওইখানে, কল্যাণপুরে, ওটা করা হয়েছে। আচ্ছা আচ্ছা, প্রত্যাশার স্টুডিওতে আপনি পেয়েছেন মাসুদ রানা ভাই, রেকর্ড নিতেন। জি জি জি। রেকর্ডিং মানে আপনার মঞ্চ বেশি পছন্দ নাকি স্টুডিও বেশি পছন্দ? রেকর্ডিং শিল্পীদের তো আসলে পছন্দের জায়গা মঞ্চ, আর রেকর্ডিং দুটো মিলেই পছন্দ আলহামদুলিল্লাহ, তবে মঞ্চ ভালো লাগে। আচ্ছা আচ্ছা, জি। অনুপ্রাণিত করেন কে বা কারা? অনুপ্রাণিত অনেক প্রিয়জন, কাছের জন অনেকেই করেন, তো এটা বলে শেষ করা যাবে না। আলহামদুলিল্লাহ, অনেকে দোয়া করেন, অনুপ্রাণিত করেন, অনেক সংখ্যায় অনেক হবে। যে সম্মানিত দর্শক, আমরা কিছু প্রশ্ন ছিল স্পেসিফিক একটা উত্তর বের করে আসা, কিছু নাম, কিছু ব্যক্তির নাম, ট্যাগ, এরকম কিছু বিষয় ছিল, কিন্তু মামুন ভাই মোটামুটি ডিপ্লোম্যাটিক আনসার করে গেছে। সার্বজনীন বলেছেন,
ধন্যবাদ এই আমাদের প্যান ভিশনের গুগলিতে আয়োজন করুন মানে অংশ নেওয়ার জন্য। মন ভাই আরেকটি গান শুনবো। জি, আমি আমাদের যখন লাইভে শুনছি, আমাদের যখন পোস্টারটা দেখেছে আমার স্টুডেন্টরা, বিশেষ করে একাডেমির, জি, তো ওরা তো ছোট মানুষ, তো ওদের খুবই একটা আগ্রহ, টিচার মানুষ আবদার গান করবে, ছিল যে টিচার। স্যার আমাদের যে গান শেখান ওই রকম একটা গান আপনি একটু শোনাবেন। আচ্ছা, যদিও একটা বাচ্চাদের গান আমি একটু পরিবেশন জি করছি। শিওর। জি, এই গানটির কথা এবং এই গানটির কথা শ্রদ্ধেয় কবি মতিউর রহমান মল্লিক, সব কাজে চাই প্রতিযোগিতা, সুন্দর। এটা পরিবেশন করছে। সব কাজে চাই প্রতিযোগিতা, সব কাজে চাই পাল্লা, পাল্লা দিয়ে কাজ করলে বেশি খুশি হন আল্লাহ। সব কাজে চাই পাল্লা, সব কাজে চাই প্রতিযোগিতা, সব কাজে চাই পাল্লা, পাল্লা দিয়ে কাজ করলে বেশি খুশি হন আল্লাহ। সব কাজে চাই পাল্লা, পড়তে লিখতে প্রতিযোগিতা, মানুষ হবার জন্য, খেলাধুলায় প্রতিযোগিতা, সুস্থ রবার জন্য। পড়তে লিখতে প্রতিযোগিতা, মানুষ হবার জন্য, খেলাধুলায় প্রতিযোগিতা, সুস্থ রবার জন্য। ওজন গাঙে পাল্লা যেমন যায় দিয়ে মাঝি মাল্লা, সব কাজে চাই পাল্লা, সব কাজে চাই প্রতিযোগিতা, সব কাজে চাই পাল্লা, পাল্লা দিয়ে কাজ করলে বেশি খুশি হন আল্লাহ। সব কাজে চাই পাল্লা, যখন যেখানে থাকবো সেখানে ভালো কাজগুলো করব, ভালো কাজগুলো করার জন্য পাল্লা দিয়ে লড়ব। পাল্লা আসলে জয়ের প্রতীক, পাল্লা আসলে জয়ের প্রতীক, বিজয়ের দাড়ি পাল্লা। সব কাজে চাই পাল্লা, সব কাজে চাই প্রতিযোগিতা, সব কাজে চাই পাল্লা, পাল্লা দিয়ে কাজ করলে বেশি খুশি হন আল্লাহ। সব কাজে চাই পাল্লা, সব কাজে চাই পাল্লা। মাশাআল্লাহ, কি দারুণ কথা এবং সুর না মতিউর রহমান মল্লিক। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত নসিব করুন। জি, মানে কবি মতিউর রহমান মল্লিকের যে সেক্টরে আমরা মানে আশার হোক, হতাশার হোক, হ্যাঁ, অনুপ্রেরণার হোক, সব জায়গায় কিন্তু হাব নাত ইসলামের সঙ্গে সব জায়গায় ওনার কিন্তু গানের পদচরণা আছে। এই গানটার কথাগুলো দেখেন, এটা কিন্তু সব সময় এটা সময় উপযোগী হিসেবে থাকবে, সময় উপযোগী, সবাইকে অনুপ্রাণিত করা যাবে, করবে, জি, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে। ধন্যবাদ। আপনি আপনার যে স্টুডেন্ট তাদের কথা খেয়াল রেখে সুন্দর একটি গান, এটা আমরা সবাই গাইতে পারি। শিশুতোষ গান বা শিশুদের কণ্ঠে যায় বেশি, কিন্তু গানটা সবাই গাইতে পারে, সবাই গাইতে পারে, সেরকম একটি গান। জি, এমসি মাউন ভাই, আমরা আরো একটি গান শুনবো। আমি আরেকটি গান করছি। এই গানটি আমার মৌলিক গান, হে মালিক শিরোনামে। গানটির কথা এবং সুর শ্রদ্ধেয় শিল্পী মাহবুব আলম ভাই। হে মালিক আমাকে তোমার করে না, হে মালিক আমাকে তোমার করে না। তোমার প্রিয়দের মতো করে আমাকেও প্রিয় করে না। হে মালিক আমাকে তোমার
করে না। ভুল করে হয়েছি বিপথগামী, ফেরাবার কেউ নেই শুধু তুমি, শুধু তুমি। ভুল করে হয়েছি বিপথগামী, ফেরাবার কেউ নেই শুধু তুমি, শুধু তুমি। হে মালিক, আমাকে তোমার করে নাও, তোমার প্রিয়দের মতো করে আমাকেও প্রিয় করে নাও। হে মালিক, আমাকে তোমার করে নাও। জীবনে যত গান গাইব আমি, সকল গানের ভাষায় থেকো তুমি, থেকো তুমি। জীবনে যত গান গাইব আমি, সকল ভাষা গানে থেকো তুমি, থেকো তুমি। তোমার সুরের যত অলংকার আমার কণ্ঠে ঢেলে দাও। হে মালিক, আমাকে তোমার করে নাও। হে মালিক, আমাকে তোমার করে নাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কি সুন্দর বলেছেন। আসলে গানের ভিতরে যে কথাগুলো শিল্পীদের জন্য আরো বেশি উপযুক্ত। জুলফিকার আলী লিখেছেন মাশাআল্লাহ, খুব সুন্দর। এমডি জুনায়েদ হাবিব লিখেছেন মাশাআল্লাহ। আশরাফুল ইসলাম লিখেছেন মাশাআল্লাহ। এমডি জুনায়েদ হাবিব লিখেছেন রংপুর থেকে কম্পন সাহিত্য সাংস্কৃতিক সংসদ। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এছাড়াও হাসিবুর রহমান লিখেছেন নিউ ইয়র্ক থেকে দেখছি। এরপর হচ্ছে নুরুজ্জামান শাহ, আমাদের বিশিষ্ট একজন গীতিকার এবং গীতিক কবি, লিখেছেন আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ যুক্ত হলাম, আজকের আয়োজনের সফলতা কামনা করছি। জি, আসলে এমসি মোহন ভাই একটি ত্রুটি রয়েছে, মানে সমস্যা রয়েছে কমেন্টস পড়ার ক্ষেত্রে। যে ধরেন যে অনেকে গুরুত্বপূর্ণ কমেন্টস লেখে বা পছন্দের গান শুনতে চায়, কিন্তু এটি স্ক্রল করে যখন চলে যায় উপরে উঠে যায়, ফলে দেখা যাচ্ছে যে আমরা তার পর্যন্ত রিচ হতে পারি না। তো এটাতে অনেকে আবার কষ্ট পান। আমরা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য বলবো, এবং যে আপনি উৎসাহ এবং অনুপ্রাণিত করেছেন এর জন্য কিন্তু আপনি সাদকায়ে জারিয়া পেয়ে যাবেন। তো আমরা আর একটি গানে চলে যাই। যে আমাদের আঞ্চলিক গানের রিকোয়েস্ট করেছিলেন পাবনার, জি পাবনাকে নিয়ে এই গানটা আমি গেয়েছি এখানে, তারপর একটু চেষ্টা করছি। আমাকে যে একটি গানের অনুরোধ আপনার আছে, সিজদায় হই নত। জি, এটা অত্যন্ত জনশ্রুতি গান, আপনি করবেন নিশ্চয়ই। জি, পাবনার গান শুনছে। এটা আমাদের পাবনা জেলার যে প্রচলিত আমাদের যে কাজগুলো হয় সেটার উপরে লেখা। তো গানটি খুব জনপ্রিয়তা পেয়েছে, এই গানটি দর্শক শ্রোতা পেয়েছে। আমি চেষ্টা করছি। খাইবের বসে মা কইল, এ গেদা কয়দিন হইল, হাক পাতায় খাচ্ছি খালি, কইলে মোমা চিনতে নাই। আল্লাহ রাসূল বলো বলো, চলন বিলি না বাই পলয়, বাড়ি তয় নাই রাধা বাড়া, মাতাতে তাও চিনতে নাই। আমরা পাবনা জেলার সাওয়াল পাল, চড়া দে মাছুলয় সাইল, পল নিয়ে যাব বিলি, আনবো ধরে বুয়াল। ভাঙুর থানার সাওয়াল পাল, ধরা তো মাছুলয় জাল, পল নিয়ে যাব বিলি, আনবো ধরে বুয়াল। চাদা মাছের চচ্চড়ি, পুঁটি মাছের তরকারি, শোল মাছে মা ঝাল বেশি দিস, জিয়েল খাওয়াও দরকারি। খাবো মেলা ভাত,
মৌসি খাইর বাঁশ পাতা আর চাকলে চেলার দো পেঁয়াজ, সর্ষে দিয়ে সাজনে ডাটা, কুমড়ো বড়ি ইলিশ মাছ, হাতি মেলা স্বাদ। আমরা চাটমোহরের সাওয়াল পাল, বাড়িতাছে খাওয়া জাল, বড় দেহে পাইলে দেমা মাছে ভরা খাপাল। উড়ো যাবা দিছিলাম, নৌকা ডুবো রাখছিলাম, নৌকা তুলি মাছ দিবিনি গুমানি আর বড়াল। ইসামতি হুরো সাগর, পদ্মা ও যমুনা নদী, গুমানি ও বড়াল। গামছা দিয়ে মুসো গাও, সেন্ডু পয়রা শুবের যাও, পাবনা জেলার লুঙ্গি পালি, চোখ বুঝে তা কিনে লাও, কোনো ভেজাল নাই। স্ক্রু যদি ঢিল হয়ে যায়, আমরা কইলাম টাইট দেই, পাবনা জেলায় করলে বিয়ে, ভালোবাসার অভাব নেই, খাইবে মেলা তাই। বেড়া থানার সাওয়াল পাল, কপাল রে কেন পারিস গাল, জন্ম নিছি এমন জেলায় কিশোরী নায়াকাল। পাবনা জেলায় জানি ভাই, ঘি পেঁয়াজের অভাব নাই, চাইলো ডাইলো নিজেই ফলাই, পশুর গেমা ভাদাল। সেদ্ধ করে ধানে পা, দেখিতে পারে দিও কাল, গেদা গেদি হাসে খেলে ভরা মায়ের কাহাল। মেলা দিন পরাইলে তাই আবার কইলাম আসো ভাই, বৃষ্টি এলো তুলবো লারা অনেক তোমাকার। ফরিদপুর আর আমিনপুর সুজনগর সাথে, দই খাওয়াবো গান শোনাবো পাটি মাদুর পাইতে। আতাই কুলা আর সদর, ঈশ্বর দিয়াট ঘোরে, বিলির পাশে শুদ্ধ বাতাস নেব নেবুক ভোরে। তোমার থানা আমার থানা, সবার থানা মিল হয়া, বর্ষা আলী নাই কোনো আইল, যাবি নিবাই বিল হয়া। মিয়া বুড়া সাওয়াল পাল, প্রাচীন থেকে ইহকাল, ধনে মানে পাবনা jela সকল জেলার মাথায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি মনে করছিলাম যে কিছু শব্দ নোট করে লাস্টে বলবো ভাই এই শব্দের অর্থ কি, মার্ক করতে 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 কোনটাও পাচ্ছি না, মনে করছি আর বারবার ভুলে যাচ্ছি। শেষে মনে হয় মাথাইল মানে কি? মাথাইল যে আগেকার কৃষকরা মাথায় একটা তৈরি করা যে মাথাইল, ওটাকে মাথাইলই বলে। আচ্ছা, তার মানে সব জেলার মাথার এরকম বোঝানো হচ্ছে, মানে সম্মানের দিক থেকে এটা বোঝানো হয়েছে। আর বলে কি হলে স্ক্রু টাইট দিয়ে দিবেন বললেন যে এটা হচ্ছে পাবনা জেলার লোকজন দেখলেই অনেকেই মজা করেই বলে যে এই যে পাগলের এলাকার লোকজন। তো এটাই যেটি লিখেছেন এটা বোঝাইতে চেয়েছেন যে আমরা পাগল না, এখানে পাগলের একটা ইয়ে আছে আর কি, পাগল ভালো করার একটা ফ্যাক্টরি আছে। ওইটাই বলছে যে কারো যদি স্ক্রু ঢিল হয় মাথার, সেটা আমরা টাইট করি, মানে আমরা সুস্থ করি, বাট আমরা পাগল না। হ্যাঁ, এটাই বোঝাতে। আর বিয়ের দাওয়াত তো দিয়েছেন আপনি? হ্যাঁ, বিয়ের দাওয়াত দিয়েছে এবং ঘি পেঁয়াজ সেটাও চলে আসছে। ধন্যবাদ। যেটা মনে হলো যে মানে আঞ্চলিক গানটার মধ্যে সাথিয়া, যেটাকে লাস্টে সাথিয়া না সাথিয়া হাইতে বলে, হাইতে। আচ্ছা, এটা মানে সব উপজেলাগুলোকেই নিয়ে আসার চেষ্টা করেছে, সবগুলোই আসছে। তবে আমি গানের মানে স্থায়ী কোথায় আর অন্তরা কোথায় এটা কিন্তু একটু কম মিলাতে পারলাম, আর অনেক অনেক বড় আরো শুনতে হবে, তখন হয়তো মিলাতে পারবো। ধন্যবাদ ভাই আঞ্চলিক গান করার জন্য। এবং আলহামদুলিল্লাহ এই গানটা শত শত মানুষ কভার করেছে। আলহামদুলিল্লাহ। ঠিক গানের সফলতা এরকমই যে আপনি এই ধরনের কমেন্টস মানে পেয়েছেন, পরিবার থেকে পুরো ফ্যামিলির পরিবর্তনের গল্প জেনেছেন, অনেকে কভার করেছেন ভালো লাগার জায়গা থেকে। যাক, এই গান আরো ছড়িয়ে যাক, আপনি নতুন নতুন গান আরো নিয়ে আসবেন সেই প্রত্যাশা। আমরা শেষের দিকে যাব, আপনার গানটা শুনে। এই গানটা আর আপনার কণ্ঠে কিন্তু আমরা একটা গান শুনবো, জি ঠিক আছে, করে ফেলে। জি জি জি, এই গানটার কথা এবং একটি ফোন আসছে বারবার, একটা নিব। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, আমি ফাহিমা বলছিলাম, মামুন ভাইয়ের অনুষ্ঠান দেখছি এখন আমরা। আচ্ছা, জি 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 শুনতে পাচ্ছি। ফাহিমা, ওই যে মামুন ভাইয়ের কাছে কোনো গানের অনুরোধ আছে কি? জি, আমরা একটা মায়ের গান শুনতে চাচ্ছিলাম মামুন ভাইয়ের কণ্ঠে। জি 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 ঠিক আছে, আপনি সাথে থাকুন, শোনানোর চেষ্টা করবেন। আমি ক্লান্ত যখন পাপের ভারে ডুব দিয়ে রই ঘোর আধারে,
ক্ষত, অন্তরে হয় ক্ষত, যেন তোমায় ডাকি যায় নামাজে, মন ঢেকে যায় প্রেমের ভাঁজে, সিজদাতে হই নত, সিজদাতে হই নত। যদি এই দুনিয়ার দুঃখ জ্বালা সুখের ঘরে দেয় রে তালা, যদি এই দুনিয়ার দুঃখ জ্বালা সুখের ঘরে দেয় রে তালা, কাঁদায় অবিরত। যদি খুব প্রিয়জন প্রাণের স্বজন অবহেলায় দেয় ভেঙে মন, যায় দূরে যায় শত, যেন তোমায় ডাকি যায় নামাজে, মন ঢেকে যায় প্রেমের ভাঁজে, সিজদাতে হই নত, সিজদাতে হই নত। যদি নাই বাসে সেই মধুক্ষণ, সফলতার সব আয়োজন হয় না অনাগত। যদি খুব প্রিয়জন প্রাণের স্বজন অবহেলায় দেয় ভেঙে মন, যদি স্বপ্নগুলো যায় হারিয়ে ব্যর্থ তারা হাত বাড়িয়ে, ডাকিনি জের মতো, যেন তোমায় ডাকি যায় নামাজে, মন ঢেকে যায় প্রেমের ভাঁজে, সিজদাতে হই নত, সিজদাতে হই নত, সিজদাতে হই নত। আমরা একটু ফোন কল নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভাইয়া, আজকের শিল্পীর কণ্ঠে কোনো গানের অনুরোধ আছে? হ্যাঁ, আমি একটা গান শুনতে চাই, সেটা হলো সঙ্গীত গান, একটা সঙ্গীত গান শোনাই আমাকে। জি জি, আপনি আমাদের সাথে থাকুন, শিল্পী শোনানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ, যদিও আমরা অনুষ্ঠানের শেষের দিকে। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। এমসি মামুন ভাই, আমরা প্রোগ্রামের শেষের দিকে ইনশাআল্লাহ। আপনি এখন দর্শকরা আপনার গান শুনতে চেয়েছিলেন, আমার মনে হয় দুই ভাই মিলে একটা গাইতে গাইতে শেষ করি। আমরা আমাদের ইকবাল হুসাইন ভাইয়ের একটি গান রয়েছে। হ্যাঁ, আমরা গানটা করি, তার আগে আমরা একটু বিদায়ী কথা বলে যেতে পারি। আপনি একটু জি, বিদায়ী কথা বলেন দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে। অনেক ধন্যবাদ যারা শুরু থেকে এই পর্যন্ত ছিলেন। সুন্দর আয়োজন প্যানভিশনের, সবসময় আপনারা সাথে থাকবেন। সেই সাথে আর একটা রিকোয়েস্ট করি, এই সংস্কৃতিগুলো আপনারা নিজেরা চর্চা করবেন এবং ছড়িয়ে দিবেন, তাহলেই প্যানভিশনের যে এই আয়োজন সেটি সফল হবে, সার্থক হবে। আমার জন্য দোয়া চাচ্ছি, সবাই দোয়া করবেন, প্যানভিশনের সাথে থাকবেন। ধন্যবাদ। জি, ধন্যবাদ শিল্পী এমসি মামুন ভাইকে, যিনি আমাদের এই শর্ট সময়ের আহ্বানে সাড়া দিয়ে আমাদের এই আয়োজনে এসেছেন, এবং তিনি দুইটা বিষয় বলেছেন যে এই সুস্থ সংস্কৃতির যে আয়োজন, এই আয়োজনে আমাদের যার যে সুযোগ রয়েছে সেই জায়গা থেকে যেন আমরা সহযোগিতা করি এবং এই সংস্কৃতিটা ছড়িয়ে দিই, তাহলে আমাদের এই আয়োজন, প্যানভিশনের আয়োজন, সবার প্রচেষ্টা আরও সফল হবে ইনশাআল্লাহ। আমি মামুন ভাইয়ের সাথে একই অনুরোধ জানিয়ে আমরা আমাদের লাইভ এখানে শেষ করছি। তবে যাবার আগে আমরা দুই ভাই একটি ডুয়েট গান করছি। আপনারা ততক্ষণ সাথে থাকবেন, ভালো থাকবেন, প্যানভিশনের অন্যান্য আয়োজনগুলো দেখবেন। আল্লাহ হাফেজ। তাহলে ওই গানটা করি আমরা, ইকবাল হোসেন ভাইয়ের গানটি আমার খুব পছন্দের। আমি হিংসার আগুন শিরোনামটা ছিল, হিংসার আগুন, যে ইকবাল ভাইয়ের লেখা এবং সুর করা, ছড়িয়েছে আলহামদুলিল্লাহ। জি।
যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পড়ে হয়ে ছাই, যদি তোমাদের আক্রোশ ঝড়ে চোরমার হয়ে যায়, যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের, ষড়যন্ত্রের জাল বনে নাও প্রস্তুত যুদ্ধের, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান পাই, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান পাই, সোজা পথে হেরে বাঁকা পথে নাও চাতুরের আশ্রয়, যদি পৃথিবীর প্রতিটি কোণায় গড়ে তোলো কারাগার, যদি আমাদের সব রসদের বন্ধ করো দ্বার, যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে ওঠে থর থর, তবু স্লোগানে একটাই ধ্বনি তুলবো বারে বার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। গুম হয়ে গেছে ভাই তবু পথ চেয়ে থাকি বসে, শহীদ আবরার হয়ে সে যদি ফিরে আসে, পিতা মাতা হারিয়ে অবুঝ শিশুকে দে কয়, বিচার করো হে প্রভু আমি নালিশ দিয়ে যাই, নর পিশাচ সীমারের দল জানো না এই খবর, আমরা তো সেই উত্তর সুরি বেলাল সুমায়ার, মুমিনের কাছে ইমানের চেয়ে দামি নেই কিছু আর, শত আঘাতেও তাকবীর ধ্বনি তুলবো বারে বার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। মেরেছো অনেক সয়েছে ব্যথা ঝরেছ রক্ত কত, তবু জেহাদের ডাক আসে যদি না শোকাতে ক্ষত, ঘরে বসে কেউ রইব না ঠুনকো অজুহাতে, যাবো রাজপথে জীবন বিলাতে আলী হামজার মতো, মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তিতুমির, প্রয়োজনে ফের বাঁশের কেল্লা গড়বে নবীন বীর, ভুলে যাব দলকে কোন মতের একজনের আহ্বান, একটাই সে স্লোগান হবে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। যদি এই আঙিনাতে অবাঞ্ছিত হয়ে রই, স্বাধীন এই জনপদে যদি শৃঙ্খলিত হই, সত্যের পথে চলা যদি বড় অপরাধ হয়, সেই অপরাধে আমি অপরাধী হতে চাই, যদি সমাজে চেতনার নামে ছড়াও মিথ্যাচার, আবারও যদি বন্দি করো শত পাখি কোরআনের, যদি আবারও ফাঁসি হয় কারো শহীদ কাফেলার, তবু স্লোগানে একটাই ধ্বনি তুলবো বারে বার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার।